আমি যাচ্ছি বেলি রোডে, বিকজ আমার নানুর বাসা বেলি রোডে অ্যান্ড ওখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আমি যাব আমার কাজিন দুটাকে নিয়ে, বিকজ ওরা দুজন অনেকদিন ধরে বলছিল যে আপি তুমি আমাদেরকে টাইম দিবা। সো আজকের দিনটা ফ্রি ছিল, সো ভাবলাম যে আজকেই যাই, আজকে একদম পারফেক্ট সময়। আজকে শুক্রবার সকাল, শুক্রবারের রাস্তাটা একদম খালি থাকে অ্যান্ড আমাদের ড্রাইভার আসবে নামাজের পরে, সো দ্যাটস ওয়াই আমি উবার নিয়ে বের হলাম। অ্যান্ড এখনও কুয়াশা দেখা যাচ্ছে গুলশানের রোডে, সো দেখি বেলি রোডে যাই কী অবস্থা। অ্যান্ড এই যে আমরা যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অ্যান্ড আমরা এখন হাতিরঝিল পার হয়ে তারপর বেলি রোডের দিকে যাচ্ছি। অলরেডি আমরা মগবাজারে পৌঁছে গেছি অ্যান্ড এই ভিউটা অনেক পরিচিত, অনেক চেনা, কারণ এটা অনেক বছর ধরে এই জায়গাটা দিয়ে যাওয়া আসা। আমার স্কুল এখানে ভিকারুন্নিসা স্কুল, সো ইয়া বুঝতেই পারছো অনেক মেমোরিজ। আমরা নানু বাসায় চলে এসেছি অ্যান্ড আমি যখনই আসি আমার মামা অনেক ব্যস্ত হয়ে পড়ে, কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে আমার জন্য। মাইশা আমার কাজিনটা একদম চোখের সামনে বড় হয়ে গেল, আমার এটা বিশ্বাস হয় না মাঝে মাঝে। এই ছবিটা মাইশার বেস্ট ছবি। এই জামা না আমি বড় করে ফেলছি। মাইশার এই যে দেখো তোমাদের ছাদে ওই যে ইয়াতে আয়শা খান। অনেক কিউট মাইশা। আমরা কিন্তু এখন মাইশাকে সারপ্রাইজ করতে যাচ্ছি। দিহান প্ল্যান কি এখন? খাবো এক এক জায়গা হবে। সো আজকে তুই রেস্টুরেন্ট চুজ করবি। ওকে। তো আমরা এখন মাইশাকে আনতে যাচ্ছি এন্ড মাইশা হ্যাড লিটারালি নো ক্লু যে আমরা যাচ্ছি। অনেক দিন পর একসাথে রিকশা উঠলাম। গো এন্ড সারপ্রাইজ। মামা ঢুকেন। কে যায় না দিহান? মাইশার আরো 10 মিনিট পর মেবি ছুটি, আমরা ওয়েট করব ততক্ষণ। আচ্ছা, তো এখানে অনেক ফানি একটা জিনিস হয়। আমরা ভেবেছিলাম যে এখানে মাইশার কোচিং, আসলে এটা ছিল একটা রং কোচিং। আমাদের যাওয়ার কথা আরেক জায়গায়, বাট আমরা ছিলাম পাশের বিল্ডিংয়ে। সো অনেকক্ষণ ধরে আমরাও ওয়েট করি, সো আসে না। সো আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা পাশের বিল্ডিংয়ে, সো আমরা তারপরে শুনোই পাশের বিল্ডিংয়ে গেলাম। দিহান ছিল ইনচার্জ, এই জন্য আমরা ভুল জায়গায় চলে গেছিলাম। এখন আমরা আরেকটা জায়গায় আসছি, এখানেও কোচিং হচ্ছে কয় ইউনিটের। সো লেটস সি। মাইশাকে দেখে মনে হচ্ছিল যে ও ভূত দেখলো অ্যান্ড আসলে ও জানতো যে আমি ঘুমাচ্ছি বাসায়, সো এক্সপেক্ট করে না আমি আসবো। ফাইনালি আমরা মাইশার সাথে মাইশাকে সারপ্রাইজ দেওয়া হলো। না বেশিক্ষণ না। এখন আমরা কই যাই? আমরা ক্যাপ্টেন অ্যাভিনিউ। অনেক খাওয়া আছে ক্যাফেটেরিয়াটা, ওইটা অনেক কিছু আছে ফুড কোর্ট টাইপের। ওকে। আর হচ্ছে গ্রিন লঞ্চ আছে ওইটার নিচতলায়, উপরতলায়, ওইটা একটু দেখে আসবে। ওকে। এটা কি ক্যাপ্টেন সেলটা পাওয়া যায়? দিহান আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে আপনি কোনের মধ্যে একটা চিকেন ওরা দেয় or something, so ওইটা আমি ট্রাই করবো আজকে। ওইটা শুনে ইন্টারেস্টিং লাগতেছে ভিডিও। আমাদের ঝালমুড়িও খেতে হবে। এই ডান দিক দিয়ে ইয়া হয়, এর আরেকটু সামনে গিয়ে। So today we're gonna check out Green Lounge. ফুড কোর্টে আগে যাব। Really? So এইটা
যাওয়া যাবে? হ্যাঁ প্লেসটা অনেক সুন্দর। এখন আমাদেরকে একটা স্পেশাল চিকেন খাওয়াতে যাচ্ছে, যেটার কথা অলওয়েজ বলে। আমার স্কুলের গাছটা দেখা যাচ্ছে, এই গাছের নিচে আমরা সবাই অ্যাসেম্বলি করতাম। এটার নাম কি? কোন থেকে আমাদের খিদা লেগে গেছে, এখন আমরা এখন লাঞ্চ করবো। মারুফ মায়ের সাথে জ্ঞান দিচ্ছে কেন সিএসসি চুজ করা লাগবে। এখন খানাতে চলে আসছি and we're gonna try the famous veggies. প্রমাকে অনেক সো আমরা হঠাৎ ডিসাইড করলাম যে আমরা আমাদের ফ্রেন্ড প্রমার সাথে দেখা করতে যাব। ও রিসেন্টলি বিয়ে হলো এন্ড আমি ভিডিওটা আপলোড করেছিলাম আমার ইউটিউবে, সো তোমরা চাইলে গিয়ে দেখতে পারো এই ভিডিওটা। আচ্ছা, বিয়ের পরের তোর ফিলিংস কি? আচ্ছা, তোকে আলাদা ফোন দিতে হবে একটা, গার্লস টক। মার্ফের অনেক মন খারাপ, তোর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের এই ফ্রেন্ডের জন্য একটা মেয়ে খুঁজতেছি, প্লিজ। হ্যাঁ, একদম এলিজিবল ব্যাচেলর। তোমার অন্য মানুষের সাথে না না, আসবে আসবে, কি বলো, সেই ভিডিও দেখে চলে আসবে, চিন্তা করিস দোস্ত, তুইও তো ওরকম হয়ে যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অ্যান্ড আমার ইউটিউবে আরও অনেক ভিডিওস আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। সি ইউ সুন।